তো আজ আপনারা যে কার্তিক মাসের বিশেষ দিন, কারণ আজ হচ্ছে সুভদ্রা মহারানীর আবির্ভাব। এটা যদিও বৈশ্য পঞ্জিকাতে নেই, উল্লেখ নেই সম্ভবত, কিন্তু আজ যখন আমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, রাজাপুর মায়াপুরে রাজাপুর মন্দিরে, সেখানে গিয়ে জানতে পারলাম আজ সুভদ্রা মহারানীর আবির্ভাব। আপনারা সকলে জানেন যে সুভদ্রা মহারানী কে, তাই না? সুভদ্রা মহারানী হচ্ছেন, আমরা সাধারণভাবে জানি তিনি কৃষ্ণ বলরামের বোন, তাই তো? কিন্তু তার তত্ত্ব বা তার সম্বন্ধে যে ধারণা সকলের পরিষ্কার নেই। সুভদ্রা মহারানী শ্রীমদ্ ভাগবতমে বা কিভাবে তাকে বর্ণনা করা হয়েছে। তো প্রথমে আমি সুভদ্রা মহারানীর উপরে কিছু বর্ণনা করব শ্রীমদ্ ভাগবতম থেকে। সুভদ্রা মহারানীর হচ্ছেন কৃষ্ণের মায়া শক্তি। হরে কৃষ্ণ। আদিজি কিছু সমস্যা আছে? এগিয়ে আসুন, সমস্যা নেই। তো কৃষ্ণের দুটি শক্তি রয়েছে, একটি হচ্ছে বহিরঙ্গা, তিনটি শক্তি মূলত। একটি হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা অন্তরঙ্গ শক্তি, একটি তটস্থ শক্তি। এবং কৃষ্ণের দুটি মায়া রয়েছে, একটি হচ্ছে যোগ মায়া, একটি হচ্ছে মহামায়া। তো এই যে অন্তরঙ্গ শক্তি, যেটি কৃষ্ণের নিজের শক্তি, বা এই যে মায়া, যোগ মায়া, এটাকে বলা হয় আরেকটা নাম হচ্ছে আত্মমায়া। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ৬ষ্ঠ শ্লোকে ৬ নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন যখন অবাক হয়ে গেলেন যে কৃষ্ণ এবং আমার একই সময় জন্ম হয়েছে, কিন্তু তার বহু বহু কোটি কোটি আগেকার জন্মের কথা মনে আছে, কিন্তু আমার মনে নাই, কি করে সেটা সম্ভব? কৃষ্ণ বলছেন এই জ্ঞান, এই গীতার জ্ঞান আমি এর পূর্বে বিবস্বান, সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম, কিন্তু কালের প্রভাবে সেই জ্ঞান নষ্ট হয়ে গেছে। আবার আমি তোমাকে, অর্থাৎ অর্জুনকে কৃষ্ণ এই গীতার জ্ঞান দিচ্ছেন। যখন অর্জুন শুনলেন এরকম কথা, তখন অর্জুন অবাক হয়ে গেছিলেন যে তোমার জন্ম এবং আমার জন্ম একসঙ্গে হয়েছে, তো কি করে তোমার এটি মনে রাখা সম্ভব হলো? আমার তো কিছু এরকম মনে পড়ছে না। তো এটাই স্বাভাবিক যে স্বাভাবিক মানে বদ্ধ জীব, যারা হচ্ছে জড়জগতের বদ্ধ জীব, তাদের পূর্ব জীবনের কথা আমাদের মনে থাকে না। পূর্ব জীবনে আমাদের কি পরিচয় ছিল, আমাদের পিতা মাতা কে ছিলেন, আমাদের কিছু মনে থাকে না, কিন্তু কৃষ্ণ তার সবকিছু মনে থাকে। তো এই জন্য কৃষ্ণের জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য কৃষ্ণ বলছেন আমি অজন্মা হলেও, অজ মানে যার জন্ম হয় না, অজ হওয়া সত্ত্বেও আমার জন্ম হয়। কিন্তু কি হয় জন্ম হয়? আমার আত্মমায়ার দ্বারা আমার জন্ম হয়, মানে যোগমায়ার দ্বারা। আত্মমায়া মানে যোগমায়া। তো ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ৬ নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন অজপি সন্নবায়াত্মা ভূতানামীশ্বরপি শান প্রকৃতিন স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তো কৃষ্ণ বলছেন অজপি সন্নবায়াত্মা। অজ অপি মানে সত্ত্বেও, সত্ত্বেও মানে কেন বলছে সত্ত্বেও? অজ মানে হচ্ছে যার জন্ম হয় না, অর্থাৎ আমার জন্ম হয় না, তা সত্ত্বেও আমি আমার আত্মমায়ার দ্বারা আমি জন্মগ্রহণ করি। ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিন স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। সম্ভবামি মানে আমি অবতীর্ণ হই, অর্থাৎ কৃষ্ণ বলছেন আমি অবতীর্ণ হই আমার যোগমায়াকে আশ্রয় করে। বুঝতে পারছেন? তো কৃষ্ণের এই যে যোগমায়া শক্তি, এই যোগমায়া শক্তি কৃষ্ণের সমস্ত লীলা পুষ্টি সাধন করেন। তো যোগমায়ের কথা কেন বলছি, যে এই যে সুভদ্রা মহারানী, আমরা তো জানি সাধারণভাবে যখন জগন্নাথ মন্দিরে যাই, জগন্নাথ বিগ্রহ, সেখানে সুভদ্রা মহারানী আমরা স্বাভাবিকভাবে সুভদ্রা মহারানীকে দর্শন করি। সেই পুরীতে যায় আর
যেখানে যে কোনো জগন্নাথ মন্দিরে যায় না কেন, আমাদের যে ঠাকুর বাড়ি জগন্নাথ মন্দির সেখানেও রয়েছে। তো সুভদ্রা মহারানী আমরা দর্শন করি কৃষ্ণ বলরামের বোন হিসাবে, এইটুকুই। কিন্তু তিনি হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি এবং তিনি হচ্ছেন যোগমায়া, এটা আমাদের জানতে হবে। এবং যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন, এই তো এটা আপনারা বোঝার চেষ্টা করুন যে কৃষ্ণের জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে। আমরা বাধ্য হয়ে আমাদেরকে জন্ম নিতে হয় কার দ্বারা? মহামায়া বা মায়া, এই সাধারণ যে জড়মায়া যাকে বলা হয়, মহামায়া বা জড়মায়া, জড়মায়ার দ্বারা পরিচালিত হয়ে বাধ্য হতে হয় আমাদেরকে কোনো মাতৃগৃহে জন্ম নেওয়ার জন্য। সেখানে আমাদের কোনো আর উপায় থাকে না, যে আমরা না চাইলেও আমাদেরকে জন্ম নিতে হয় আমাদের কর্ম অনুযায়ী। কিন্তু ভগবানের জন্ম কিরকম করে হয় না, তার ইচ্ছা অনুযায়ী। যোগমায়া তার ইচ্ছা অনুসারে তার জন্মলীলা সাধন ঘটান, বুঝতে পারছেন? সেখানে কৃষ্ণের ইচ্ছাতেই তিনি তার যেমন সুতপা কৃষ্ণের গর্ভে তিনি আবির্ভূত হন, আবার তিনি অদিতি এবং কশ্যপের পুত্র রূপে বামনদেব হয়ে তিনি অবতীর্ণ হন, আবার বসুদেব এবং দেবকীর পুত্র রূপে তিনি আবির্ভূত হন। সুতরাং তাকে তার ইচ্ছা অনুসারে তিনি যে কারো কাছ থেকে আবির্ভূত হতে পারেন। এটা হচ্ছে যোগমায়া প্রভাব। মহামায়া দ্বারা সেটা সম্ভব হয় না, আমাদের সেটা সম্ভব হয় না। আর যোগমায়া দ্বারা আবির্ভূত হন বলেই তার পূর্ব জীবনে, তার আগের জীবনে সমস্ত কিছু কথা মনে থাকে। যখন তিনি বসুদেব এবং দেবকীর পুত্র রূপে অবতীর্ণ হলেন, তখন তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করেছিলেন দেবকীকে, বসুদেবকে, এবং তিনি বলেছিলেন যে তোমরা স্মরণ করো যে এর পূর্বেও কৃষ্ণ সুতপার সন্তান রূপে আমি তোমাদের কাছে অবতীর্ণ হয়েছিলাম, এবং কশ্যপ এবং মাতা অদিতির পুত্র রূপেও আমি জন্মগ্রহণ করেছিলাম। তো তার কোন সময়ে তার মাতা পিতা কে ছিল, সবকিছু তার স্মরণে আছে, অর্থাৎ তার মনে আছে, তিনি ভুলে যাননি। তো আমরা একজন নারীর কথা আমরা ভুলে যাই। তো যখন অর্জুন এইভাবে অবাক হয়ে গেছিলেন যে কিভাবে তোমার মনে আছে, আমার তো কিছুই মনে নেই, তখন অর্জুনকে এই শ্লোকটি বলেছিলেন, অজোপি সন্ন্যবায়ত মা ভূতানাম ঈশ্বরোপি স্বয়ং প্রকৃতিম স্বয়ং অধিষ্ঠায়া সম্ভবামি আত্মমায়া। যে আমার জন্ম আর তোমার জন্ম একই রকম নয়, এটা অর্জুনকে বুঝিয়েছিলেন। আরেকটি এরকম ঘটনা আপনারা জানেন, যেমন ইন্দ্রদেব একবার গুরু বৃহস্পতির চরণে অপরাধ করার ফলে তাকে শুকরজনী প্রাপ্ত হতে হয়, এবং শুকরজনী প্রাপ্ত হয়ে সে তার যে পজিশন, তার যে কর্তব্য, তার স্থিতি সব ভুলে গেছিল, এবং সে শুকর জনি প্রাপ্ত হয়ে সে মনে করেছিল এটি আমার নিজের জীবন, এটাই জীবন। শুকর এবং তার যে পরিবার, তাদের সে ভুলে গেছিল সবকিছু। কিন্তু ভগবান যখন বরাহ রূপে অর্থাৎ শুকর রূপে আবির্ভূত হন, তখন তিনি তার কার্য সাধন করেই, হিরণ্যাক্ষকে বধ করেই পুনরায় তিনি তার যে আদি রূপে তিনি ফিরে যান। তাকে কিন্তু তাকে বাধ্য হয়ে শুকর রূপ ধারণ করতে হয়নি, এটাই বোঝানো হচ্ছে। তিনি যে শুকর রূপ ধারণ করেন সেটাও যোগমায়ার দ্বারা যোগমায়া প্রভাবে তিনি শুকর রূপ ধারণ করেন। সে শুকর রূপ ধারণ করুক, কি নৃসিংহ রূপ ধারণ করুক, কি মৎস্য রূপ ধারণ করুক, যেই রূপই ধারণ করুক ভগবান, সেটা যোগমায়ার দ্বারা প্রভাবিত হয়ে হয়। কিন্তু ইন্দ্র বা আদি সমস্ত যে বদ্ধ জীব যারা, তারা কিন্তু এরকম ভাবে যোগমায়ার দ্বারা তাদের জন্ম হয় না, তারা মহামায়া বা এই জড়মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তাদের জন্ম নিতে হয়। এই জন্য তাদেরকে বাধ্য হতে হয় শুকর রূপ ধারণ করতে, বা কোন একটা নিম্নজনী লাভ করতে তাদেরকে বাধ্য হতে হয়। তো এটাই হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের জন্মের পার্থক্য। তো এই যে যোগমায়া কৃষ্ণকে কিভাবে সাহায্য করেন, তো সেটা শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের 2য় অধ্যায়ে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন যে যোগমায়া, এই যে সুভদ্রা মহারানী, তিনি যোগমায়া ছিলেন, যারা সুভদ্রা মহারানীর আবির্ভাব তিথি। তো তিনি কৃষ্ণকে কিভাবে সাহায্য করেন, কৃষ্ণের লীলা পুষ্টিতে কিভাবে সাহায্য করেন, সেটা শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী বলছেন,
বিশ্বাত্মা ভগবান তার অনুগত ভক্ত যাদবদের কংসের আক্রমণের ভয় থেকে রক্ষা করার জন্য যোগমায়াকে এইভাবে আদেশ দিয়েছিলেন। ভগবানপি বিশ্বাত্মা বিদিত্তা কংসজং ভয়ম যদুনাং নিজনাথানাং যোগমায়াং সমাদিশত। ভগবানপি বিশ্বাত্মা বিদিত্তা, বিদিত্তা মানে জেনে, যে এই যে যাদব বংশ, যে বংশে আমি আবির্ভূত হব, কৃষ্ণ যে যাদব বংশে বা যদু বংশ আবির্ভূত হবেন, তো তখনও কৃষ্ণ আবির্ভূত হননি, কিন্তু কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগেই যদু বংশে সমস্ত দেবতারা জন্মগ্রহণ করতে শুরু করেছেন। এটা নির্দেশ ছিল। তো এইদিকে কৃষ্ণ আবির্ভূত হননি তখনও, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে কংস, এই যে বলছে বিদিত্তা কংসজং ভয়ম, অর্থাৎ কংস থেকে তারা ভয় লাভ করবে এই যাদবরা। তো কংস সবসময় যাদবদের উপরে উৎপাত করবে, এটা জানতে পেরে তিনি যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ। তখন কৃষ্ণ তখন আবির্ভূত হননি, কিন্তু কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগেই, এই জন্মাষ্টমী রাত্রে কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগেই তিনি যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। তো কি আদেশ দিয়েছিলেন এখানে বলছেন 7 নম্বর শ্লোকে, ভগবান যোগমায়াকে আদেশ দিলেন, হে সমগ্র জগতের পূজনীয়া এবং সমস্ত জীবের মঙ্গল বিধানকারিণী, তুমি ব্রজে যাও, যেখানে বহু গোপ এবং গোপীগণ বাস করেন, সেই অতি মনোরম স্থানে যেখানে বহু গাভী বাস করে, সেখানে বসুদেবের পত্নী রোহিণী নন্দ মহারাজের গৃহে অবস্থান করছেন। তাই বসুদেবের অন্য পত্নীগণও কংসের ভয়ে অজ্ঞাতসারে সেখানে বাস করছেন, তুমি সেখানে যাও। অর্থাৎ এখানে আপনারা জানেন যে কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগেই দেবকী এবং এই যে রোহিণী, এনারা দুজনেই ছিলেন বসুদেবের পত্নী। বসুদেবের আরো অনেক পত্নী ছিলেন। তো দেবকী হচ্ছেন কৃষ্ণের মাতা এবং রোহিণী হচ্ছেন বলরামের মাতা। কিন্তু কংস যেহেতু এভাবে উৎপাত করবে বা তাদেরকে ভয় দেখাবে, এই ভয়ে ভীত হয়ে কি করেন, দেবকী তো জেলে বন্দী আছেন, তিনি কারাগারে বন্দী আছেন দেবকী বসুদেব। আর এদিকে রোহিণী, তিনি কি করেন না, অক্রূরের সাহায্যে তিনি ব্রজে অর্থাৎ গোকুলে গমন করেন মথুরা থেকে। তো গোকুলে যেখানে কৃষ্ণের আবির্ভাব হয়, গোকুল মহাবনে, সেখানে রোহিণী বলরামের আবির্ভাবের আগে সেখানে পৌঁছে যান। এখানে বলছেন যে তুমি সেখানে যাও, অর্থাৎ যোগমায়াকে বলছেন, অর্থাৎ সুভদ্রা মহারানীকে বলছেন কৃষ্ণ, যে রোহিণী দেবী যেখানে গেছেন, তুমি যে ব্রজে, যে মনোরম স্থান, এখানে বলছেন সেই অতি মনোরম স্থানে যেখানে বহু গাভী বাস করে, যেটা হচ্ছে বৃন্দাবন ধাম। ব্রজ মানে এই যে বলছে তুমি ব্রজে যাও। তো ব্রজকে ব্রজম, এই যে বলছে গচ্ছ দেবী ব্রজং ভদ্রে। ভদ্রে মানে সুভদ্রা, ঠিক আছে। এখানে সুখদেব গোস্বামী বলছেন ভদ্রে। সুভদ্রা আমরা জানি যে সুভদ্রা, সেটাকে সংক্ষেপে কৃষ্ণ বলছেন ভদ্রে। তো গচ্ছ দেবী, এখন যাও, গচ্ছ মানে এখন যাও, কোথায় যেতে বলছেন, ব্রজং ভদ্রে, তুমি ব্রজে যাও, অর্থাৎ বৃন্দাবনে গোকুল মহাবনে যাও, যেখানে ইতিমধ্যে রোহিণী দেবী অবস্থান করছেন কংসের ভয়ে ভীত হয়ে মথুরা থেকে ব্রজে গমন করেছেন। তো তুমি সেখানে যাও, সুভদ্রা মহারানীকে বলছেন। তো এগুলো কৃষ্ণের আগেকার, মানে কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগে এই সমস্ত ঘটনা ঘটছে। কৃষ্ণ আদেশ করছেন এইভাবে সুভদ্রা মহারানীকে। এরপরে 8 নম্বর শ্লোকে বলছেন, দেবকীর গর্ভে সংকর্ষণ বা শেষ নামক আমার অংশ বিরাজ করছেন, অক্লেশে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। এগুলো কি বলা হচ্ছে, এগুলো বলা হচ্ছে যোগমায়ার যে কিভাবে তিনি কৃষ্ণকে সাহায্য করেছিলেন, সেটা সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন। বুঝতে পারছেন কিভাবে সুভদ্রা কৃষ্ণ বলরামকে উভয়কে সাহায্য করেছিলেন, যোগমায়া কিভাবে কৃষ্ণ বলরামের লীলায় পুষ্টি সাধন করেছিলেন, সেটা এখান সুখদেব গোস্বামী বলছেন। তো কেন ব্রজে যেতে বললেন, রোহিণী চলে গেছেন ব্রজে, তারপরে সুভদ্রাকে যেতে বলছেন। কেন বলছেন
না দেবকীর গর্ভে সংকর্ষণ আছেন। সংকর্ষণ মানে বলরাম, শেষ, অনন্ত শেষ নামক আমার অংশ বিরাজ করছেন দেবকী গর্ভে। তো দেবকীর কততম গর্ভ ছিলেন বলরাম? সপ্তম। তো 7 নম্বর গর্ভ এইভাবে কি হয় না, গর্ভ থেকে আরেক গর্ভে স্থানান্তরিত হয়ে যায়। বলছে অক্লেশে, তার জন্য কোনো কষ্ট না হয় বলরামের। দেবকী গর্ভ থেকে রোহিণীর গর্ভে তাকে স্থানান্তরিত করে দাও। তো সবাই দেখছে, মথুরাবাসী দেখছে যে দেবকীর 7ম গর্ভ মানে নষ্ট হয়ে গেছে, গর্ভপাত যাকে বলে, যে সন্তান নষ্ট হয়ে গেছে। কারণ কেউ বুঝতে পারছে না যে এর পিছনে যোগমায়ার একটি কাজ রয়েছে। যোগমায়ার এই লীলা কেউ বুঝতে পারছে না মথুরাবাসী। তো এইদিকে এইভাবে কৃষ্ণ কি করছেন, যোগমায়া বা সুভদ্রাকে তিনি নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে তুমি ব্রজে যাও এবং দেবকী গর্ভে যে সংকর্ষণ বা বলরাম অবস্থান করছেন তাকে এই রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো অক্লেশে, যাতে তার কোনো কষ্ট না হয়। সন্নিকৃষ্য মানে আকর্ষণ করো। সংকর্ষণ কেন নাম হয়েছে? যেহেতু তিনি আকর্ষিত হয়েছিলেন, দেবকী গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছিলেন, সন্নিকৃষ্য, তো তাই তার নাম হয় সংকর্ষণ। তৎসন্নিকৃষ্য রোহিণা উদরে সন্নিবেশয়। তো এইভাবে রোহিণীর গর্ভে তাকে নিয়ে চলে এসো, স্থানান্তরিত করো। তো এরপরে 9 নম্বর শ্লোকে বলছেন বাকি সমস্ত এগুলো হচ্ছে সব আদেশ, যেগুলো বলছি। তো প্রথমে বললেন তুমি ব্রজে যাও যেখানে রোহিণী আছেন, তারপরে বলছেন দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে বলরামকে স্থানান্তরিত করো। এবার বলছেন কি, হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, তুমি তখন আমার পূর্ণ শরৈশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আমি তখন আমার পূর্ণ শরৈশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব এবং তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। তো আমরা এই লীলা এত সুন্দরভাবে অনেকে হয়তো ডিটেলস জানি না যে কিভাবে একসঙ্গেই কৃষ্ণ আবির্ভূত হয়েছেন দেবকী পুত্র রূপে, আবার একই সঙ্গে যশোদার কন্যা রূপে এই সুভদ্রা জন্মগ্রহণ করেছেন। তো এই যে সুভদ্রা, এটা হচ্ছে এখন যোগমায়ার কাজ চলছে, কিন্তু এর পরবর্তী জন্মে এই যোগমায়া যখন সুভদ্রার আবির্ভূত হবেন তখন কিন্তু তিনি বসুদেব এবং রোহিণীর গর্ভ থেকে আবির্ভূত হবেন। এখন বলছেন কি না, যশোদার কন্যা রূপে আবির্ভূত হও, শুধুমাত্র আমার যে জন্মলীলাটাকে পরিপুষ্ট করার জন্য। বুঝতে পারছেন? তো সুভদ্রা মহারানীর আগের জন্মে তিনি যোগমায়া রূপে যশোদার কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপরে যখন আবার পুনরায় তিনি পরবর্তীতে বসুদেব এবং রোহিণীর কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। একবার যশোদার কন্যা রূপে, একবার রোহিণীর কন্যা রূপে। এইভাবে তিনি কৃষ্ণ বলরামের বোন হন পরবর্তীতে, যেটা দ্বারকা লীলায় দেখা যায়। কিন্তু এখন যে বলা হচ্ছে যে যশোদার কন্যা রূপে আবির্ভূত হতে বলছে কৃষ্ণ, এটা কেন বলছে? শুধুমাত্র কৃষ্ণের জন্মলীলার তাকে পরিপুষ্ট করার জন্য। এখন বলছে আমি তখন আমার পূর্ণ শরৈশ্বর্য যে ভগবান বলছেন, তার ভগবান কেন বলা হয়, তার মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছে। তো পূর্ণ শরৈশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব। এটা হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য, যে আমাদেরকে ধনী হতে হয়। জন্মের সময় কেউ আমাদের হয়তো কিছু অভাব থাকে বা কোনো সমস্যা থাকে, তার জন্য আমাদের অনেক পরিশ্রম করে সেটাকে অর্জন করতে হয়। কিন্তু ভগবান জন্ম থেকেই পূর্ণ শরৈশ্বর্য, তার কোনো কিছু অভাব ছিল না। তার সুন্দর পোশাক অলংকার সবকিছু ছিল জন্ম থেকেই। তো দেবকীর পুত্র রূপে তিনি যখন আবির্ভূত হন, তো সেই সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে যোগমায়া আবির্ভূত হন। নন্দ পত্নাং ভবিষ্যসী। তো এইভাবে এগুলো মানে আদেশ করছেন যে আমার জন্মের আগে এইগুলো যেন হয়। প্রথমে সংকর্ষণকে তুমি দেবকীর থেকে রোহিণীর গর্ভে নিয়ে আসো, তারপরে তুমি নন্দ মহারাজের কন্যা রূপে আবির্ভূত হও, তখন আমি এই বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হব। 10 নম্বর শ্লোকে বলছেন, সকলের জড়বাসনা পূর্ণ করতে তোমার ক্ষমতা সর্বশ্রেষ্ঠ বলে সাধারণ মানুষ
পশু বলির দ্বারা এবং বিবিধ উপকরণের দ্বারা মহা সমারোহে তোমার পূজা করবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে যোগমায়া, এখানে বলা হচ্ছে পশু বলির দ্বারা। তো এটা শাস্ত্র বিধি, এটা যে পশু বলি চলছে পূজার সময়, তো এটা শাস্ত্র বিধি। এখানে বলা হচ্ছে বলিভি, ধূপ উপহার বলিভি। তো বলির কথা শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু এখন যেহেতু বলি মানুষ নিজের ইন্দ্র তৃপ্তির জন্য এই ছাগল বলি দেওয়া বা মোষ বলি দেওয়া বা যত রকম বলি দেওয়া হয়, যেহেতু তাদের উদ্দেশ্য ইন্দ্র তৃপ্তি বা সে মাংস আস্বাদন করা যেহেতু তাদের উদ্দেশ্য হয়, সেজন্য বলির এখন কোনো এই বলি দেওয়ার কোনো নীতি বা নিয়ম কলিযুগে নেই। কিন্তু বলি দেওয়া অন্যান্য যুগে বলি দেওয়া হতো তাদেরকে পুরনো শরীর থেকে নতুন শরীর দান করার জন্য। তো এটাই হচ্ছে বলি শাস্ত্রে উল্লেখ আছে, ধূপ উপহার বলিভি সর্বকাম বড় প্রদান। যে যোগমায়াকে বলছেন কৃষ্ণ যে তুমি সকলের সমস্ত কামনা বাসনা, সর্বকাম সমস্ত কামনা বাসনা তুমি পূর্ণ করতে সক্ষম হবে। এই জন্য মানুষ তোমাকে এই জগতে সর্বশ্রেষ্ঠ বলে সাধারণ মানুষ তোমাকে পশু বলির দ্বারা বিবিধ উপকরণে মহাসমারোহে তোমার পূজা করবে। সাধারণ মানুষের কথা বলছে, যেটা মা দুর্গা বা কালীর পুজো হয়, তারা যেহেতু মানুষের জড় বাসনা পূর্ণ করতে সক্ষম, সেজন্য মানুষ তাদেরকে এইভাবে পূজা করে। তো এটা আমরা জানি যে ভগবত গীতায় কৃষ্ণ বলছেন যে কামস্তস্তর হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, অর্থাৎ জড় কামনা বাসনায় যাদের মন বিকৃত হয়ে গেছে, যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তো তারা দেবতাদের শরণাগত হয়। তো ভগবান যারা বুদ্ধিমান, এই জন্য কি বলা হয়, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো সাধারণ মানুষ যাদের বুদ্ধির অভাব রয়েছে বা বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তারা মহাসমারোহে বিবিধ উপকরণে পশু বলির দ্বারা এইভাবে মহামায়া, সে যোগমায়া তিনি জড়জগতে মহামায়ার রূপে অবতীর্ণ হন। তো তার পূজা করবে। কিন্তু যারা বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান, যাদের সুমেধা, বলছেন চৈতন্য মহাপ্রভুর কারা উপাসনা করবে, যারা সুমেধা, যাদের বিশেষ বুদ্ধি রয়েছে, তারাই কৃষ্ণের পূজা করবে বা কৃষ্ণের ভক্তি করবে, চৈতন্য মহাপ্রভু ভক্তি করবে। তো 11 এবং 12 নম্বর শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মায়াদেবীকে এই বলে আশীর্বাদ করেছিলেন। তো এখানে মায়াদেবী বলতে যোগমায়াকে বলা হচ্ছে। সে একই যোগমায়া এই জগতে মহামায়া রূপে অবতীর্ণ হচ্ছেন, এটা বোঝানো হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ মায়াদেবীকে এই বলে আশীর্বাদ করছেন, পৃথিবীতে মানুষেরা বিভিন্ন স্থানে তোমার দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামকরণ করবে। বুঝতে পারছেন? তো এই যে কালী, দুর্গা, এইগুলো মানুষের মন গড়া নয়, এইগুলো শাস্ত্রসম্মত। এবং কৃষ্ণ এটা আশীর্বাদ করছেন কাকে? যোগমায়াকে। যোগমায়াকে আশীর্বাদ করছেন যে জড়জগতে তোমাকে মানুষ এই নামে কি বললো, দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, এতগুলো নামে তাকে নামকরণ করবে। যেমন আমরা জানি যে অম্বিকা কালনা, সেখানে অম্বিকা নামেই ওই অম্বিকা কালনা নাম হয়েছে। তো বৈষ্ণবী, তিনি যেহেতু ভগবানের বিশেষ ভক্ত বা তিনি হচ্ছেন বিষ্ণুর ভক্ত, তাই তাই দুর্গাকে কি বলা হয়, বৈষ্ণবীও বলা হয়। বৈষ্ণদেবী মন্দির আছে আমরা জানি, তাকে বৈষ্ণবীও বলা হয়। আবার এখানে বলা আছে নারায়ণী। তো এইভাবে বিজয়া, এই যে প্রভুপাদ লিখছেন এখানে, যে সমস্ত নামে মায়াদেবী বিভিন্ন স্থানে পরিচিত তার তালিকা বল্লভাচার্য প্রদান করেছেন। বারাণসীতে তিনি দুর্গা, অবন্তীতে ভদ্রকালী, উৎকলে বিজয়া, কোলাপুরে বৈষ্ণবী বা মহালক্ষ্মী, যেটা এখন মুম্বাইতে আছে, মহালক্ষ্মী কোলাপুরে। তো এইভাবে কামরূপ অর্থাৎ আসামে তিনি চণ্ডিকা, উত্তর ভারতে তিনি শারদা এবং কন্যাকুমারিকা, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের শেষ প্রান্ত, সেই কন্যাকুমারিকায় তিনি কন্যকা রূপে তিনি পূজিত হচ্ছেন। তো এইভাবে
বল্লভাচার্য এটি প্রদান করেছেন যে কোন স্থানে কিভাবে তিনি যোগমায়া পূজিত হচ্ছেন। তো তারপরে বলছেন কি, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হওয়ার ফলে রোহিণী নন্দন শঙ্কর্ষণ নামে অভিহিত হবেন। গোকুলবাসী লোকসমূহের আনন্দ বিধান করার জন্য তিনি রাম এবং অমিত বলের জন্য তাকে বলভদ্র বলে কীর্তিত হবেন। তো যখন এইভাবে আদেশ করলেন এবং কি করলেন, আদেশের সঙ্গে সঙ্গে তাকে আশীর্বাদ করলেন যোগমায়াকে কৃষ্ণ। তো তখন তারপরে কি বললেন, যে যেহেতু দেবকী গর্ভ থেকে রোহিণীর গর্ভে তুমি আকৃষ্ট করে এই শেষ বা বলরামকে যেহেতু নিয়ে যাবে, তাই তার নাম হবে শঙ্কর্ষণ। আর গোকুলবাসী, গোকুল মহাবনে যারা অধিবাসী, তাদেরকে যেহেতু তিনি আনন্দ দেবেন, এই বলরাম বা এই শঙ্কর্ষণ যেহেতু গোকুলবাসীদের যেহেতু আনন্দ দেবেন, তাই তার নাম হবে রাম। রাম মানে যিনি রমণ করেন, মানে যিনি নিজে আনন্দ পান এবং অন্যকে আনন্দ দেন, তাকে নাম রাম বলা হয়। তো তাই তার নাম হবে রাম, এবং তার যেহেতু অমিত বল থাকবে, অর্থাৎ মানে খুব শক্তিশালী হবেন, তাই তার নাম হবে বলভদ্র। রামেতি লোক রমনাথ বলভদ্রং বলচ্ছয়াৎ। অমিত বলের জন্য তার নাম হবে বলভদ্র। তো এইভাবে আমরা জানি যে বলরামকে অনেক সময় বলভদ্র বলা হয়, জগন্নাথ বলভদ্র সুভদ্রা। তো বলভদ্র এইভাবে, এই জন্য তাকে বলভদ্র বলা হয়, তার অমিত বলের জন্য। তো ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া তৎক্ষণাৎ সেই আদেশ শিরোধার্য করেছিলেন। ওং উচ্চারণের দ্বারা তিনি যে তার সেই আদেশ পালন করবেন তা প্রতিপন্ন করেছিলেন। তারপর ভগবানকে প্রদক্ষিণ করে তিনি পৃথিবীতে নন্দ গোকুল নামক স্থানে গমন করেছিলেন এবং ভগবানের নির্দেশ অনুসারে কার্য করেছিলেন। এইভাবে যখন ভগবান তাকে আদেশ করে দিলেন, এটার পর এটা, তারপর এটা করতে হবে, সমস্ত আদেশ করে দিলেন, তৎক্ষণাৎ তিনি সে আদেশকে শিরোধার্য করেছিলেন। কোন রকম তিনি বিলম্ব করেননি, তৎক্ষণাৎ তিনি আদেশ শিরোধার্য করেছিলেন এবং ওং উচ্চারণ করেছিলেন যোগমায়া। তো এখানে বলা হচ্ছে যে ওং উচ্চারণের দ্বারা তিনি কৃষ্ণকে বুঝিয়েছিলেন যে তিনি এই আদেশগুলো সবগুলোই তিনি আদেশ পালন করবেন। ওম উচ্চারণের দ্বারা তিনি এটি বুঝিয়েছিলেন, প্রতিপন্ন করেছিলেন যে ভগবানের সমস্ত আদেশ তিনি পালন করবেন। এবং তারপর যখন তিনি এভাবে তাকে বুঝালেন যে তিনি আদেশ পালন করবেন, তারপরে কৃষ্ণকে তিনি প্রদক্ষিণ করে এই পৃথিবীতে এই নন্দ মহারাজের গৃহে তিনি অবতীর্ণ হলেন। ভগবানকে প্রদক্ষিণ করে তিনি ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগেই তিনি এই পৃথিবীতে নন্দ গোকুল নামক স্থানে গমন করলেন এবং ভগবান নির্দেশ অনুসারে কার্য করতে শুরু করলেন। তো এইভাবে আমরা দেখলাম যে কৃষ্ণ যে দেবকীর গর্ভ থেকে অবতীর্ণ হয়েছিলেন, তো তার সঙ্গে সঙ্গে যশোদার কন্যা রূপে এই সুভদ্রা বা যোগমায়া অবতীর্ণ হয়েছিলেন। এটা আমরা হয়তো অনেকে জানি না। এবং তার সঙ্গে কি হয়, তখন এই বসুদেবকে কে আদেশ করেন, সেই কৃষ্ণই আদেশ করেন। চতুর্ভুজ নারায়ণ থেকে যখন তিনি বাল্য রূপ ধারণ করেন, কৃষ্ণ ছোট শিশু রূপ ধারণ করেন, তখন তিনি বসুদেবকে আদেশ করেছিলেন কি, যে তুমি এখনই আমাকে কোথায় নিয়ে যাও, গোকুলে নিয়ে যাও, এই যমুনা পার করে, তাই না? জানেন তো এইসব। মথুরায় তিনি আবির্ভূত হন কংসের কারাগারে, এবং কংসের কারাগারে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বলেন যে আমি এখানে এখনই আমাকে গোকুলে নিয়ে যাওয়া হোক। তো তিনি বসুদেবকে আদেশ করেন, সঙ্গে সঙ্গে বসুদেব কৃষ্ণকে ওই সেই সময়, এবং যে সময় কংসের কারাগার সবকিছু তালা শিকল বন্ধ এবং পাহারাদাররা পাহারা দিচ্ছেন, তো সেই সময় যোগমায়ার প্রভাবে কি হয় না, সেখানেও দেখুন যোগমায়ার প্রভাব। কথা বলছেন কেন? সমস্যা হলে চলে মানে যেতে পারেন, কারো যদি বাড়িতে কাজ থাকে। সমস্যা আছে কেন? তো আপনারা তাহলে বোঝার চেষ্টা করুন, একদিকে যোগমায়া এইভাবে তার আদেশ পালন করছেন, যশোদা মায়ের কন্যারূপে আবির্ভূত হলেন, আবার যোগমায়ার প্রভাবে তো সেই সমস্ত মথুরাবাসী নিদ্রায়, একদম ঘোর নিদ্রায় চলে গেছে, যোগ নিদ্রা।
কেউ যেন বুঝতেই পারেনি যে সেই রাত্রে কি হয়েছিল, কি ম্যাজিক হয়ে গেল, যে রাতারাতি এই কৃষ্ণ মথুরা থেকে যমুনা ক্রস করে গোকুলে চলে গেলেন। তো এই হচ্ছে যোগমায়ার প্রভাব। যোগমায়ার প্রভাবে সমস্ত যে যারা পাহারা দিচ্ছিলেন কংসের কারাগারে বসুদেব এবং দেবকীকে, তারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তাদের আর কোন রকম শক্তি ছিল না যে আটকানো। তো এইভাবে যোগমায়া প্রভাবেই কৃষ্ণ কি করলেন, এইভাবে যোগমায়া কৃষ্ণ লীলাতে মানে কি করছেন, সাহায্য করছেন। বুঝতে পারছেন? এইভাবে সুভদ্রা মহারানী কৃষ্ণ লীলায় সাহায্য করছেন। কৃষ্ণ যেটা চাইছেন যোগমায়া সেভাবেই তাকে সাহায্য করছেন। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এটাই হচ্ছে ভগবান। তিনি এই জন্য ভগবান বলা হচ্ছে, ভগবানকে বলা হয় তিনি স্বয়ং সম্পূর্ণ। তাকে কারো মানে অন্য কারোর প্রতি জন্য তাকে অপেক্ষা করতে হয় না। তার শক্তির দ্বারাই বা তার মায়ার দ্বারাই তিনি সমস্ত কার্য সম্পাদন করতে পারেন। আমাদের যদি কোনো কাজ করতে হয়, আমাদের আরেকজনের সাহায্য নিতে হয়, কি আরেকজনের জন্য অপেক্ষা করতে হয়, সে যদি সাহায্য না করে আমরা সেটা না মানে হয়তো আমরা করতে পারবো না সেই কাজ। এটাই হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। ভগবানকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। তো এই যে যোগমায়া, সেটা যোগমায়া নিজের মায়া, এর বলা হচ্ছে আত্মমায়া। আত্মমায়া মানে কি? ভগবানের নিজের মায়া ওটা। এটা কোনো বাইরের জিনিস নয়, দ্বিতীয় বস্তু নয়, ভগবানের সঙ্গে যুক্ত এই মায়া। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভগবানকে কারোর প্রতি নির্ভর করতে হয় না, তিনি আত্মানাম। যোগমায়ার দ্বারাই তিনি সমস্ত কার্য খুব সহজেই সাধন করতে পারেন। তো এইভাবে যখন বসুদেবের সঙ্গে যখন কৃষ্ণ মথুরা থেকে সে রাত্রে যশোদার গৃহে, নন্দ মহারাজের গৃহে চলে গেলেন, তো সেখানে কৃষ্ণ বলেন যে সেখানে গিয়ে দেখবে যে একটি বালিকা রয়েছে, একটি সদ্যজাত কন্যা সেখানে রয়েছে যশোদা মায়ের কাছে। তো সেখানে কিন্তু যশোদা মা তার যে বলা হয়, যখন মায়েদের যখন সন্তান প্রসব হয় তখন একটা খুব কষ্ট হয়, তখন বেদনা হয়। তো মায়েদের যখন সন্তান প্রসব হয়, ওই প্রসবের সময় যশোদা মায়ের এমনই কষ্ট হয়েছিল যে সে বুঝতে পারেনি এটা আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যশোদা বুঝতে পেরেছিল একটা সন্তান হয়েছে, কিন্তু যশোদা বুঝতে পারেনি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো এতটাই সন্তান প্রসবের পর একটা ব্যথা হয় মায়েদের যখন, তো যশোদাও সেই ব্যথাতে বুঝতে পারেনি। তো এইদিকে কৃষ্ণ আদেশ করেছিলেন বসুদেবকে যে আমাকে তুমি এই মথুরা থেকে কোথায় নিয়ে যাও, গোকুলে নিয়ে যাও, আবার গোকুল থেকে যশোদার কন্যা রূপে যে আমার যে যোগমায়া রয়েছে তাকে আবার মথুরায় নিয়ে আসো। বুঝলেন? এক জায়গা থেকে একজনকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছেন কৃষ্ণ। তো কৃষ্ণ স্বয়ং মথুরা থেকে গোকুলে গেলেন, আবার যোগমায়া গোকুল থেকে মথুরায় আসলেন সে বসুদেবের দ্বারা। তো যশোদা মা জানতে পারেননি যে তার কাছে কে রয়েছেন, কন্যা না পুত্র। তিনি এতটাই কষ্টে ছিলেন, প্রসবের কষ্ট। তো যখন এইভাবে যোগমায়া যখন ওখানে কন্যা রূপে অবস্থান করছেন, তখন বসুদেব এসে দেখছেন এখানে ঠিক কথা মতন, কৃষ্ণের কথা মতন একটি কন্যা রয়েছে। তখন সেই কন্যাকে নিয়ে আবার এই বসুদেবের কোথায় নিয়ে আসলেন, আবার সেই কারাগারে নিয়ে চলে আসলেন। বুঝতে পারছেন? যখন নিয়ে চলে এসছেন তখন তো কিছু বুঝতে পারছে না কেউ, কি ব্যাপার। যখন এই কাজটা হয়ে গেল, ট্রান্সফার করা কাজ, স্থানান্তর করার কাজ যখন শেষ হয়ে গেল, একে ওখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যখন হয়ে গেল, কৃষ্ণকে মথুরা থেকে গোকুলে আর যোগমায়াকে গোকুল থেকে মথুরায়, যখন এটা স্থানান্তর করা হয়ে গেল কাজ, তখন যোগমায়ার প্রভাব সেখানে সমাপ্ত হলো। তখন সকলের ঘুম ভেঙে গেছে। বুঝতে পারছেন? এতক্ষণ সবাই একদম নিদ্রাচ্ছন্ন, কারো কোনো মানে এতটাই সেখানে মানে সেদিন সেই রাত্রি এতটাই নিস্তব্ধ ছিল যে কারো পক্ষে সেটা জানা সম্ভব হয়নি যে কি হয়েছে ঘটনাটা। তো কংসের পক্ষেও জানা সম্ভব হয়নি যে কি ঘটনা ঘটলো। এদিকে যখন রাত্রেবেলায় যখন কান্নার শব্দ, যখন বাচ্চা কান্না শুরু করেছে, বাচ্চা এবার দেখুন সপ্তম গর্ভ যে নষ্ট হয়ে গেছে, মথুরাবাসী খবর হয়ে গেছে। সপ্তম গর্ভ কে ছিলেন? সংকর্ষণ কে ট্রান্সফার হয়ে গেছে একদম দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে। তো কেউ বুঝতে পারছে না সেটা, যেহেতু যোগমায়ার প্রভাব। এবার সংকর্ষণ ট্রান্সফার হয়ে গেছে, সবাই ভাবছে কি হলো না, দেবকীর 7 নম্বর গর্ভ নষ্ট হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে গেল পেটেই।
এবার যখন ওটা তো নষ্ট হয়ে গেল, এবার যে গর্ভে আসবে সেটা 8 নম্বর বাচ্চা। এবার এবার কংসের কাছে কি দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, তাই না? তো এখন সেই সময়টা চলে এসছে, অষ্টম গর্ভের সন্তান কান্না শুরু করেছে এই কারাগারে, বুঝতে পারছেন? যখন কান্না শুরু করেছে তখন সকলের তখন নিদ্রা ভেঙে গেছে, যোগমায়ার প্রভাব শেষ, সবার নিদ্রা ভেঙে গেছে। যারা জেল পাহারাদার, যারা পাহারা দিচ্ছিল, তাদের সবাই ঘুম থেকে উঠে দেখছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কান্না শুরু করেছে। এবার সবাই কার কাছে খবর পাঠালো? কংসের কাছে, যে আপনার যে কাল, যে মৃত্যু, মানে আপনার যার হাতে আপনার মৃত্যু হবে তার জন্ম হয়ে গেছে, সে দেবকী গর্ভ থেকে তার জন্ম হয়ে গেছে, তো আপনি এবার কিছু ব্যবস্থা করুন। তো এই খবরটা কংসের কাছে পাঠিয়ে দিয়েছে সেই পাহারাদাররা। যখন তারা শুনলেন কান্না, এবার কংস এসে যখন দেখছেন যে এই সন্তান হচ্ছে কি কন্যা হয়ে গেছে, কংস তখন কিছুতেই বুঝতে পারছে, বিভ্রান্ত হয়ে গেছে কংস, যে অষ্টম গর্ভের পুত্র বলা হয়েছিল, সে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল বা দৈববাণীতে বলা হয়েছিল অষ্টম গর্ভের পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। এখন এসে দেখছে অষ্টম গর্ভটা কি না কন্যা হয়ে গেছে। আদৌ কি অষ্টম গর্ভটা কন্যা ছিল? কি ছিল? তাহলে কি করে কন্যা হলো? শুধু কৃষ্ণকে ওখানে নিয়ে চলে গেলেন, এবার যশোদার কন্যা রূপে যোগমায়াকে যখন অবতীর্ণ হলেন সেখান থেকে মথুরা নিয়ে আসা হলো, এইটুকুই। কিন্তু কংস এসে দেখছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা। তখন সে অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব? তখন তার মাথায় বিচার আসলো কি, যে এই বিষ্ণু এতটাই কপট, এতটাই চতুর, এতটাই ছল করতে পারে, তো তার উপরে কোনো বিশ্বাস নেই। বিষ্ণু যে কত কিছু ছল করতে পারে, এই বিষ্ণুর উপরে কোনো বিশ্বাস নেই। কি কি ছল করতে পারে? তখন কংসের মাথায় আসছে, যখন সমুদ্র মন্থন হয় তখন ছল করেছিল বিষ্ণু, তাই না? কি রূপে ছল করেছিল? কন্যা রূপে ছল করেছিল, একটা মেয়ে মানুষের রূপে ছল করেছিল, তাই না? তো বিষ্ণু সঙ্গে সঙ্গে মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। যখন এইভাবে অমৃত বন্টন হচ্ছে, কিছু বুঝতে পারছে না, তো অসুরদের হাতে অমৃত চলে গেছে, তখন দেবতারা বিভ্রান্ত হয়ে গেছে। তখন দেবতাদেরকে সাহায্য করার জন্য বিষ্ণু ছল করে কি হলেন? স্ত্রী রূপ ধারণ করলেন, মোহিনী রূপ ধারণ করলেন। তো সেই বিচারটা এবার কংসের মাথায় এসছে। তো আমাকে কংস ভাবছে কি, যে আমার সঙ্গে ছল করে বিষ্ণু এখন কন্যা রূপে আমার কাছে এসছে, বুঝতে পারছেন? তখন কংস ভাবছে কি, সে কন্যাই হোক আর পুত্রই হোক, সে যে হোক না কেন, এটা দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তো একে কোনোভাবে আর রাখা যাবে না, একে কোনোভাবে আর প্রশ্রয় দেওয়া যাবে না, একে বাঁচিয়ে রাখা যাবে না। আর একে যদি এখনই না মেরে ফেলা যায়, ভবিষ্যতে আমার মৃত্যুর কারণ হবে। এটা দৈববাণী, কিন্তু অসুরের বুদ্ধি, তো অসুর ভাবছে কি, যদি আমি একে মেরে ফেলতে পারি ছোট বয়সে, তাহলে দৈববাণীও আমার কিছু করতে পারবে না। তো এইদিকে কি করে না, কংস ওই ছোট সদ্যজাত কন্যা যোগমায়াকে নিয়ে দেবকীর কাছ থেকে একদম নিয়ে নিজের কাছে নিয়ে চলে যান, এবং সেখানে যখন তাকে আঘাত করে, যখন তাকে মারতে চায়, সেই কন্যাকে যখন, আর বাকি ছয়টা পুত্রের মতন দেবকী গর্ভে যে 6টা পুত্র অবতীর্ণ হয়েছিলেন, এটা হচ্ছে ষটগর্ভাসুর বলা হয়, সেটা আলাদা কাহিনী রয়েছে, যে 6 জন কে সেটা আলাদা প্রসঙ্গ। তো যেভাবে তিনি 6টা বাচ্চাকে নষ্ট করেছিল কে, কংস, তো সেইভাবে 7 নম্বর বাচ্চাকে নষ্ট করতে পারেনি, কারণ 7 নম্বর বাচ্চা আগেই চলে গেছে, রোহিণীর গর্ভে স্থানান্তর হয়ে গেছে বলরাম, তাকে নষ্ট করতে পারেনি। 8 নম্বর গর্ভের যে কন্যা, যে কৃষ্ণে অবতীর্ণ হয়েছেন, তিনি মথুরা থেকে গোকুলে চলে গেছেন, এবং যে কন্যা ফিরে এসছেন তার কাছে, তাকে যখন নষ্ট করতে চাইছেন, মারতে চাইছেন, তখন যোগমায়া তার যে অষ্টভুজ রূপ তিনি ধারণ করেন। আমি খুব সম্ভবত এটা অষ্টভুজ রূপে ধারণ করেছিলেন, দশভুজ রূপ নয়। তো এটা আমি শুনেছিলাম কোন একটা পাঠে, যে দুর্গা সাধারণত দশভুজা রূপে অবতীর্ণ হন, কিন্তু
এই যোগমায়া তো কংসকে যে রূপ দেখিয়েছিলেন সেটা অষ্টভুজা রূপ ছিল তার। তো সেই ছোট বাচ্চা মেয়ে যখনই কংস তাকে মারতে উদ্যত হলো, 6টা বাচ্চার মতন, দেবকীর বাকি 6টা বাচ্চার মতন যখন তাকেও মারতে উদ্যত হলো, তখন সেই যোগমায়া, সেই বাচ্চা মেয়ে তখন এই আদি রূপে, মানে যেটা হচ্ছে কৃষ্ণের যে শক্তি রূপে যোগমায়া, সেই অষ্টভুজা দুর্গা তিনি আবির্ভূত হন তখন কংসের কাছে, কংসের সামনে। এবার তখন কংস কি বলেন, তোমারে মারিবে যে গোকুলে বাড়িতেছে। তো তোমার যদি চিন্তা করতেই হয় তাহলে আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি তোমার মৃত্যুর কারণ নই। তোমার যে মৃত্যুর কারণ, তোমাকে যে মারবে, সে ইতিমধ্যে গোকুলে পৌঁছে গেছে। তো তুমি যদি পারো তাকে হ্যান্ডেল করতে, তাহলে তুমি গোকুলে গিয়ে তাকে হ্যান্ডেল করো, বুঝতে পারছি? তো আমাকে মেরে কোনো কাজ হবে না। তো এইভাবে যখন কংসকে বলে যোগমায়া অদৃশ্য হয়ে গেলেন, আর এদিকে কংসের তখন শুরু হয়ে গেল একটা পর একটা প্ল্যান। এবং তার জনমুষ্টিক তাদের সঙ্গে পরামর্শ, এই জনমুষ্টিক না তো তাদের কংসের যারা প্রতিনিধি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রীবর্গ, তাদের সঙ্গে পরামর্শ করে তিনি ঠিক করলেন গত 5 দিনের মধ্যে যতগুলো বাচ্চা গোকুলে জন্ম নিয়েছে সবাইকে মেরে দিতে হবে। যত সদ্যজাত বাচ্চা 5 দিন বয়স, 5 দিনের মধ্যে যাদের বয়স, সবাইকে যেমন করে হোক মারতে, খুন করতে হবে। তো এইভাবে শুরু হলো কংসের অত্যাচার তারপর থেকে। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে যোগমায়া, বুঝতে পারলে যোগমায়া লীলা। তো এই যোগমায়া কৃষ্ণের লীলাতে সাহায্য করেছিলেন। ইনি হচ্ছেন সুভদ্রা মহারানী। এবং পরবর্তীতে কি হয়, এই যোগমায়া পরবর্তীতে পুনরায় দেবকী এবং বসুদেব এবং রোহিণীর কন্যা রূপে আবির্ভূত হন। এবং তখন তিনি কাকে বিবাহ করেন, অর্জুন। তখন সুভদ্রা অর্জুনকে বিবাহ করেন এবং তার পুত্র হন অভিমন্যু, বুঝতে পারলেন? এই হচ্ছে সুভদ্রা মহারানী। আমরা হয়তো তাকে শুধু কৃষ্ণ বলরামের বোন রূপে জানি, কিন্তু তিনি হচ্ছেন যোগমায়া, তিনি হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, কৃষ্ণের আত্মমায়া। এবং তার সাহায্য, কৃষ্ণের লীলাতে তার সাহায্য প্রয়োজন হয়। তো সুভদ্রা মহারানী, যে আমরা জানি যে তার যে রথ, তিনি রথযাত্রায়, এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিনি সবসময় চতুর্থা বিগ্রহ বলা হয় এটাকে। 4টি বিগ্রহ রয়েছে, চতুর্থা বিগ্রহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন। এই 4টি বিগ্রহকে একসঙ্গে বলা হয় চতুর্থা বিগ্রহ। চতুর্থা বিগ্রহ হচ্ছে কলিযুগের, এই বিগ্রহটাকে বলা হচ্ছে কলিযুগের বিগ্রহ, দারুব্রহ্ম। তো দারুব্রহ্ম রূপে এই 4টে বিগ্রহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা আর সুদর্শন, 4টে বিগ্রহই দারু থেকে তাদের উৎপত্তি হয়, সেটা তাকে দারুব্রহ্ম বলা হয়। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন পুরী ধামে এইভাবে নীলমাধব অপ্রকট হওয়ার পরে তারা অবতীর্ণ হন, এবং এটি কলিযুগের বিগ্রহ। তো নাম 3টি ব্রহ্ম রয়েছে, একটি হচ্ছে শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, আর হচ্ছে দারু ব্রহ্ম। তো দারু ব্রহ্ম রূপে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন আমাদের কাছে প্রকট হচ্ছেন। তো আমরা যারা জানেন, যারা পুরীতে গেছেন তারা দর্শন করেছেন, এবং জগন্নাথ সর্বত্রই রয়েছেন। জয় সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী কি, জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, জয় পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি, তাই ঘোষ দানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো আগামীকাল কি আছে ওটা বলছি না, আগামীকাল কি আছে। আগামীকাল শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের তিরোভাব। তো 44তম তিরোভাব। তো প্রভুপাদ 44 বছর আগে বৃন্দাবন ধামে এই আগামীকাল তিনি অপ্রকট হন। তো যে যেখানে থাকবেন, যে যেখানে নামহট্টে থাকবেন, সে আপনারা কেউ এখানে থাকুন, কিছু ভক্ত কোথাও থাকবেন, নিজেদের ঘরেও থাকতে পারেন। তো প্রত্যেকে 7:20 সন্ধ্যাবেলায় 7:20 7:20 প্রভুপাদের জন্য যে আনিল প্রেমধন করবেন, ঠিক আছে? যে আনিল প্রেমধন জানেন সবাই?
যে আনিল প্রেমধন, শুনে রাখুন, ঠিক আছে শব্দটা। কালকে গিয়ে নামহট্ট বইতে সূচিপত্র থেকে বার করবেন। বুঝতে পারছেন কথাটা? সবাই বুঝতে পারছেন? যারা বুঝতে পারেন না তারা কাউকে সাহায্য নেবেন। সূচিপত্র থেকে বার করবেন, নামহট্ট থেকে যে আনিল প্রেমধন, এই ভজনটা প্রত্যেকে বাড়িতে করবেন, বা যে যে নামহট্টে যুক্ত আছেন সেখানে করবেন 7টা 20-তে। 7টা 20 হচ্ছেন অপ্রকট মুহূর্ত। শিল প্রভুপাদ ওই মুহূর্তে এই ধরাধাম পরিত্যাগ করে গোলক বৃন্দাবনে প্রস্থান করেন। তো পৃথিবীর সমস্ত মন্দিরে, শুধু মায়াপুর না, পৃথিবীর সমস্ত মন্দিরে তাদের তাদের সময় অনুযায়ী 7টা 20-তে, মানে তাদের টাইম টেবিল অনুযায়ী 7টা 20-তে, সন্ধ্যা 7টা 20-তে যে আনিল প্রেমধন কীর্তন হয়। ঠিক আছে, প্রভাত তিরোভাব। তো এটা আপনারা অবশ্যই করবেন, এটা যেন কোনোভাবে মিস না হয়। কেউ যদি না বুঝতে পারেন কারো সাহায্য নেবেন। ঠিক আছে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। গো সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি।